সংসার শুরু করেছি প্রায় ঠিক ১২ বছর আগে। তবে নিজের সংসার হয়েছে মাত্র কয়েক বছর হলো। ঠিক তেমনভাবে গোছানো হয় নাই। তো ভাবতেছি একটু করে গুছিয়ে ফেলাই দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে একদমই নতুন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমি কিছু বাজার করছিলাম, জাস্ট ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো প্রত্যেকটা জিনিস আমি খুলে দেখাচ্ছি। আমি ২ টা মগ নিছিলাম। এগুলা দোকানদার বলতেছিল নাকি হিট প্রুফ, আগুনের উপরে দেওয়া যায়। পরে একদিনে ট্রাই করে দেখবো আসলে কতটা হিট প্রুফ। বাবুর জন্য নিয়েছিলাম প্রায় ১০ দিনের দুধ। ওর বয়স যেহেতু এখন ১৫ মাস, তো আমি ওকে নিডু ওয়ান প্লাসটা দিই। আর ওর ১০ দিনে প্রায় ৪ প্যাকেটের মতো যায়। তো আমি ৪ প্যাকেটে নিয়ে আসছিলাম। এরপর এনেছিলাম আমার ২ ছেলের ভীষণ পছন্দের একটা জিনিস, ম্যাকারনি বা পাস্তা, যে যেটাই বলেন না কেন। আমার ২ ছেলে কিন্তু খুবই পছন্দ করে, তো এই কারণে ম্যাকারনি। আর এটা হচ্ছে রামেন, কোরিয়ান নুডলস যেটা, ওইটা। এটা আমার বড় ছেলের জন্য, যেহেতু এটা অনেক স্পাইসি হয়। আমি আরেকটা নুডলস আনছিলাম, সেটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য। এটা স্পাইসি ছাড়া নর্মাল যে মশলাটা থাকে ওইটা। একটু পাস্তা টাইপ, চ্যাপ্টা ধরনের নুডলসটা, আসলে শিওর নামটা আমি জানি না এটার। রেড চিলি সস, এটা একটু স্পাইসি হয়। অনেকে কিন্তু সসের মধ্যে পার্থক্য যখন না বুঝে, তখন ভাবে যে সব সসগুলো একরকম। আসলে না, রেড চিলি সসটা একটু ঝাল বেশি থাকে, আর নর্মাল টমেটো কেচাপ যেটা, ওইটা একটু মিষ্টি টাইপের থাকে। আসলে রেড চিলি সসটা আমি স্যুপ বানানোর কাজে বাচ্চাদের ব্যবহার করি, খুব অল্প পরিমাণে দিই। ওইটা দিলে টেস্ট একটু অন্যরকম আসে। আর এগুলো আমার রান্নাঘরের টুকিটাকি জিনিস। কর্নফ্লাওয়ার তো মাস্ট, স্যুপ তৈরিতে প্রয়োজন, তাই আমি একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিছিলাম। এই হলো আমার আজকের বাজার, এতটুকুই। যারা শেষ পর্যন্ত পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।